নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। বন্ধুরা, এদিকে দেখছি রায়হান কবির সে তিনটি গরু নিয়ে আজকে মিরগঞ্জের হাটে। এটা কি চারটা নাকি? তিনটাই না? আচ্ছা, কি প্রতিটা মনে হচ্ছে শাহিওয়াল? একটা দেশি, এটা দেশি। ও আচ্ছা, এটা দেশাল দাতাল নাকি? এটা দুইটা। কত দাওয়া চাওয়া এটা? 110 চাই। 110। কি দাম দিল এটাতে? 90 ভাঙতে কয়। 90 ভাঙতে বলে। আচ্ছা, এটা কিন্তু একবারে শুকনো টাইপের একটা গরু, মোটা তাজাকরণ হবে। এটা আর কত দূরে তোমার? 90 উপরে পার হতে হবে। আচ্ছা, নাম্বার 2টা একটু দেখবো আমরা। এই একই দাম। একই দাম। আচ্ছা, এটা আগর আছে, কিন্তু আগর হলেও মোটামুটি কন্ডিশন খুব কাছাকাছি দাঁত হবে না? দাঁত হবে। আচ্ছা, একটু ওজনটা বলো তো এটার। ওজন কত? 3 মনেরও শর্ট আসবে। 3 শর্ট আসবে। আচ্ছা, 3 শর্ট। বেচে কিনা দাম ওই আগেরটার এটা একই? একই। এখন কি ব্যবসাটা বাড়ছে না ঈদের পর মানে কি বলে ইলেকশনের পর থেকে কেবল এই হাটটা শুরু নাকি? আজকে হাট করলাম, আজকে হাট শুরু। দেখি কি হয়। আজকে তো কোনো বোঝা যাচ্ছে না, 2-1 দিনের মধ্যে বোঝা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা দেখছি এটা। আর পরবর্তী নাম্বার 3-এ দেখবো, এটাও একটি শাহিওয়াল। বেশ নাভি আছে এটাতে। এটাও দিদার না? এটা আগর। এটা আগর। আচ্ছা, এটা আগর, তবে এগুলো নিয়ে কোনো সংশয় নাই। এটা কত কি? 130 চাই। 130 চাওয়া? 130। কত বলছে এটাতে? 105 বলে। 105। $130, 105। আর কত মধ্যে বেচে কিনা? 10-এর উপরে। 10-এর উপরে। মানে এই হাটে তো আমদানি যেটা দেখছি আর কি অনেক কম। কম আরই কম না, খালি একাই সিরাজগঞ্জ আছে একটা। এই হাটে ব্যবসা করার রুচি জাগে না তেমন, না? বাড়ির হাট, অথচ হাটে আসলে মুড নষ্ট হয়ে যায়। নীলফামারী পশু নিয়ে যাই করি। কষ্ট হলেও ওগুলো তো ব্যবসা এলাকার হাট এই ছাড়া যায় না। ছাড়া যায় না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। এইদিকে কিছু গরু আছে, ছোট গরু, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলার যদি চেষ্টা করি। কেমন আছেন ভাই? আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটু দেশাল ষাঁড় দেখছি। দাঁত হয়েছে ভাই? দাঁত হয়নি? আচ্ছা, দাঁত হয়নি তো হয়ে যাবে। আচ্ছা, কত চাচ্ছেন ভাই এটা? 110। কি দাম বলছে? 85, 90। 110, 85, 90। ওজন কি আছে ভাই এটাতে? 3 মন। আর কত হলে বেচে কিনা? 100। আচ্ছা, পাশের টাকার? ও, আর একজন। আচ্ছা, তো এই ইলেকশনের পর আজকে বেচে কিনা কেমন চলছে? টাকাটুকি স্থানীয়ভাবে, দূরের কাস্টমার না থাকলে স্থানীয়ভাবে কিছু বেচে কিনা চলছে। আচ্ছা, আমরা এইদিকে দেখব। এখানে একটি দেশাল ষাঁড় গরু, এটাতে হয়তো দরদাম চলছে, আমরা একটু দেখি। দাঁত হয়নি ভাই? না, 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, দেশাল জাতের 2 দাঁত। কত চাচ্ছেন এটা? 95। 95। কত বলছে এটা? 80। আর কি টার্গেট? 2000 ভাজি। আচ্ছা, দেশাল জাতের এগুলো হচ্ছে একটু তুল্যমূলক ছোট আকারের ষাঁড় গরু, এবং 2026 কোরবানির জন্য। ভাই কি খালি ঘুরবেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভোট টোট দিলেন না? হ্যাঁ, ভোট তো দিন। আচ্ছা, ভোটের পর ব্যবসা কেমন হচ্ছে? এই তো আইজি হাট হল। আইজি কেবল। দাঁত হয়নি না? না, কত চাও এটা? দাম তো আছে 82। কত বলে? 73, 74। 73, 74। কত দূরে আর? এই
75-76 হলে বেচা 75-76। আচ্ছা, দেখছেন আপনারা বীরগঞ্জ হাট এবং হাটটির অবস্থান হচ্ছে মিরপুর জেলার জলঢাকা উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার। তো আমরা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে ছোটো আকার দাতাল এবং দেশাল সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি একটু একটু করে। দাতাল না আগর 2 দাঁত ভাইয়া। 2 দাঁত দেখছেন, এটাকে আমরা চিনতে পারছি না, এটা 2 দাঁত। কত চাওয়া ভাইটা? চাইছি 76 ভাই। 76। কী দাম দিচ্ছে? 63-65। 63-65। আর কত দূরে? আর 2-1000 বাড়লে 2-1000। আচ্ছা, এ হচ্ছে দেশাল জাতের দাতাল সার, দরদাম চলছে। প্রচণ্ড ধুলা এই জায়গায়। কি অবস্থা ভাই? অবস্থা ভালো নয়। অবস্থা ভালো নাই। দাঁত হয়েছে নাকি? 2 দাঁত। কত কি এটা? দাম চাই 92। 92। কত বলছে? 80 ভাঙির ভাই 80। বেচে কিনা? আমার ওই পেকে। ওই প্যাকে পার হইতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেচা কেনার দরদাম আপনারা শুনছেন। বর্তমান হাটের কন্ডিশন, ইলেকশন পরবর্তী যে বেচা কেনা হাটে দাতাল এবং ছোট আকারের একটু ছোট আকারের সার গরুগুলো কী দাম বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি। দাঁত হয়েছে ভাই না? 2 দাঁত। কত চাওয়া ভাই এটা? 95। 95। 2 দাঁত এবং সম্পূর্ণ দেশাল। 95 চাওয়া। কত বলছি ভাই? 85। 85। আর কত লাগবে ভাই? 90 কম দেব না। 90 কম হবে না। আচ্ছা, 90 কম হবে না। আমি দেখছি এই গরুটি দেশাল জাতের এবং দাতাল গরু। আচ্ছা, এখানে দেখছি আর একটি দেশাল জাতের সার। এটা দাঁত হচ্ছে বড় ভাই? দাম হয় নাই। কত চাওয়া এটা? দাম 85। 85। কত বলে? মানে 77 বলে 76 বলে। 76-77 না? আচ্ছা আচ্ছা, আর কত হলে বেচে কিনা? 80। আচ্ছা, বেচা কিনা টার্গেট হচ্ছে 80। তার মানে হচ্ছে হাটে কোনো রকমের দামে কমতি নাই। গরু পাটি বা ক্রেতা যদিও হাটে কম থাকে, কিন্তু দামে কোনো কম নাই। ওই 3টে আছে। আর বলদের বাচ্চা দেখো। ও আচ্ছা, বলদ এক জোড়া ভাইয়ের। 65 গাড়ি দিছি ফিক্স দাম। ও, ফিক্সড দাম। ফিক্স 65। আচ্ছা আচ্ছা, এগুলোর বয়স কি ভাই? 4 দাঁত করে। 4 দাঁত করে আমরা দরদাম শুনছি। বয়স 4 দাঁত করে। এগুলো হচ্ছে দেশাল জাতের গরু এবং যাতে এবং হচ্ছে বলদ আর কি। তো বর্ডার ক্রসিং এই গরুগুলো অনেকেই কিনতে চান, অবশ্যই কিনতে পারেন এনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করে। এগুলো হচ্ছে বর্ডার ক্রস হয়ে বাংলাদেশে চলে আসে, আসার পর এগুলো হাটে এভাবে বিক্রি হয়। আগে বড় বড় গরু আসতো এই লাইনে, কিন্তু এখন আর সেই গরুগুলো আসে না। এখন কিন্তু তুলনামূলক ছোটো গরুগুলোই হাটে আসতেছে। যাকে আমরা একটু দেখানোর চেষ্টা। এনামুল ভাই কোনটা বেছিলেন? ও আচ্ছা 90,000 টাকা। আচ্ছা, তো এই জোড়াটা কত বলছিলেন আপনি? 65 হলে বিক্রি হবে। 65 হলে বিক্রি হবে। এটা 10 টাকা কম দিলেও হবে না, দাম চাইলে 80-85। আচ্ছা, এগুলো তো কি কোরবানির জন্য লোড হবে নাকি? হ্যাঁ, লোড হবে ভাই। কুরবানিতে গরু দুইটা 220-30 বেচা এখন আছে। কত আছে ভাই এগুলো ওজন? 3 মনের নিচে হবে। 3 মনের নিচে। আচ্ছা, আমরা যদি আপনার এই গরুগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে তো দুইটা একই কালারের গরু, সিংহ প্রায় একই ভাই একই। একই এবং দুই যাতে দাঁত করেই বসে। দুইটা সাইওয়াল এবং সব কিছু মিল। হ্যাঁ, মিল আছে। কত কি জোড়াটা ভাই? এটা দাম চাইলে ভাই 25। আচ্ছা, ফিক্স দাম 10 হলে বিক্রি হবে। ফিক্সড দাম 10। হ্যাঁ, 5 করি 10 হলে বিক্রি আচ্ছা, 210 হইলে বিক্রি হবে। এটা 10 টাকা কম দিলে হবে। আচ্ছা, তার মানে আচ্ছা, আলোচনার সুযোগ আছে। আছে 1-2 হাজার টাকার ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু একটা করে গরুর ওজন সম্পর্কে জানতে চাই। 3.5 মণ করি হবে ভাই। 3.5 মণ সেট বাদেই?
সেট ছুট সবে সেট বাদ দিয়ে 3.5 মণ। সেট বাদ দিয়ে হয়তো এটা একটু হতে পারে, কিন্তু গরুগুলো প্রায় সেম সেম, এগুলো লোড হওয়ার গরু আর কি। লোটের গরু, লোটের গরু। আচ্ছা, তো আপনার কাছে তো অনেক গরু দেখি আমরা কোয়ালিটি সম্পন্ন, আজকে কি এত নগণ্য কেন? আজকে কালকে বসুনিয়া গরু বিক্রি করছি ভাই 6টা। আচ্ছা, কালকে করেছেন? একদম কালকে 6টা বিক্রি করছি, আজকে কালেকশন কমই আছে। আজকে হাট আছে 6টা 7টা গরু হাট আছে। আচ্ছা আচ্ছা, যাক আমরা এই সর্বশেষ আরেকটা গরু নিয়ে জানি। আচ্ছা, এটা বর্ডার ক্রস না? আচ্ছা, বর্ডার ক্রস। এটা 10,000 দাম বলেছে। 10,000 আর আমরা কাটি দিছি ফিক্সড 20। 20,000 হলে বিক্রি হবে। ও তাহলে মোটামুটি 10,000 ডিফারেন্স আছে এখনো। হ্যাঁ 10,000 টাকা। 10,000 ডিফারেন্স। আচ্ছা, লাভ তো বেশি লাগে না ভাই, 2,000 টাকা যদি গরু প্রতি 1,500 করে এসে গরু বিক্রি দিয়ে দেয়। আর সেটাই আর কি, আসলে অনেকে বলে যে ভাই, আমার সেল আছে ভাই গরু। জি জি জি, সেল সব থাকলে জায়গায় আমার গরু বাড়ি থেকেও কিনে বেচা হয়। আচ্ছা। কোনো প্রান্তে আমার গরু যায়। যে কোনো প্রান্তে যায়। যায়। আসলে ঠিক বলছেন এনামুল ভাইয়ের, মূলত ইন্ডিয়ান কালেকশন এবং দেশাল কালেকশন সব মিলে কিন্তু মোটামুটি ভালো মানের কালেকশন থাকে। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারেন। ভাই একটু নাম্বারটা বলে দেবেন তো? 0176 আচ্ছা, 110 110 62 62 47। 47। তো এবারে তো ইলেকশন বের হলো, এখন ব্যবসা হবে তো। এখন ব্যবসা হবে। ব্যবসা হবে। তো কোন কোন কালেকশনগুলো পাওয়া যাবে আপনার কাছে বরাবর? ভাই আমার কাছে গির কালেকশন আছে, ইন্ডিয়ান বর্ডার, যে সাইজের মাল চায় না কেন দিতে পারি আমি। আচ্ছা আচ্ছা, দিতে পারবেন। সমস্যা নাই, আমি সবসময় বর্ডারের গাড্ডায় থাকি, এ বাংলা কথা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকেও বাড়ি গরু ঢুকছে 10টা। তাই? আজকে ঢুকছে। আচ্ছা, কেউ যদি মানে বর্ডার ক্রস চায় মোটামুটি 10, 15, 20টা তাহলে দিতে পারবেন এক দিতে কথায়? পারবো। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, এটা যেমন বর্ডার ক্রস, এটার ওজন কি আছে ভাই? 4 মণের নিচে হবে। 4-এর নিচে। এটা 6 মণ লোড হবে। 6 মণ লোড হবে। আচ্ছা, তো এটা 3 মাস পারলে এটা ওভার ব্লু হয়ে যাবে না, আর ফাটি যাবে সব চামচ। আচ্ছা, তাহলে এটা তো ডিসকাউন্টের সুযোগ আছে নাকি? আছে, কিছু আছে। কিছু আছে। যাক দর্শক, আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে দেশাল, সাইওয়াল এবং বর্ডার ক্রস গরুগুলো যদি চান আপনারা ওনার কাছে যোগাযোগ করে নিতে পারেন। 2026 কোরবানিতে রেডি হবে এই ধরনের কিছু গরু উনি সবসময় দিতে পারবেন। 10টা গরু থাকে ভাই বাসায়, আল্লাহ। সব সময় থাকে, সবসময় সব সিজনেই থাকে। থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক গরু আছে। থাকে ভাই, গরুর জগতে থাকি, গরু থাকবে না কেন? গরু থাকবে না কেন, এটাই কথা। এই হলো কথা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ভাই। আচ্ছা দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম মিরগঞ্জের হাটের আজকের বেচাকেনা এবং দরদাম। আপনারা চাইলে এই ধরনের কিছু বর্ডার ক্রস গরু ক্রয় করতে পারেন এবং ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।